বিলাসবহুল রিসোর্টে ফ্রি নাইট স্টে, সেলিব্রিটিদের প্রচার আর গ্যারান্টেড রিটার্নের অফার দেখে কি রিসোর্টে বিনিয়োগের চিন্তা করছেন? কিন্তু আপনি কি জানেন আপনার বিনিয়োগের টাকার একটি বড় অংশই খরচ হয়ে যাচ্ছে এই চটকদার বিজ্ঞাপনের পেছনে? সাম্প্রতিক সময়ে দেশের রিসোর্ট ও হোটেল ব্যবসায় শেয়ার বিক্রির নামে নতুন ধরনের বিনিয়োগের হিড়িক পড়েছে। আকর্ষণীয় বিজ্ঞাপন আর বিলাসবহুল জীবনযাত্রার স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের মতে স্বচ্ছতার অভাব এবং অতিরিক্ত বিপণন খরচের কারণে অনেক ক্ষেত্রে এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি বড় ঝুঁকিতে পরিণত হচ্ছে। পরিসংখ্যান ও বাজার বিশ্লেষণে দেখা যায় এই খাতের অনেক প্রতিষ্ঠান সংগৃহীত তহবিলের একটি বড় অংশই ব্যয় করে বিপণন ও প্রশাসনিক খাতে। যেমন 7 লাখ টাকা তোলা হলে তার একটি বড় অংশ চলে যায় টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনে। বাকি অর্থের একটি বড় অংশ ব্যয় হয় বিশাল কল সেন্টার পরিচালনা, রাজকীয় অফিস উপহার এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আপ্যায়নে। এখানে মার্কেটিং এর মূল কৌশলটি হলো 10 জন মানুষকে বড় বাজেটে আপ্যায়ন ও সাইট ভিজিট করিয়ে অন্তত একজনকে আকৃষ্ট করা। পরবর্তীতে সেই একজন বিনিয়োগকারীর টাকা থেকেই বাকি 9 জনের জন্য হওয়া বিপুল খরচ ও কোম্পানির কাঙ্ক্ষিত মুনাফা তুলে নেওয়া হয়। এর পাশাপাশি বিশ্বস্ততা অর্জনের জন্য যুক্ত করা হয় নামি দামি তারকাদের, যা এই ধরনের প্রজেক্টের বাজেট আরও বাড়িয়ে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে মধ্যস্থতাকারী বা এজেন্টের দেওয়া হচ্ছে অস্বাভাবিক মাত্রার কমিশন, যা কখনো কখনো 30% বা তারও বেশি। অর্থাৎ কোনো প্রজেক্টের প্রকৃত মূল্য যদি হয় 50 লাখ টাকা, তা সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে দ্বিগুণ দামে বা 1 কোটি টাকায়। এতে দিন শেষে কোম্পানির লাভ এবং মধ্যস্থতাকারীদের মোটা অঙ্কের কমিশন নিশ্চিত হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূল বিনিয়োগকারী। শুধু তাই নয়, অর্থ সংগ্রহের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রজেক্টের দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগ রয়েছে। বিনিয়োগকারীদের টাকা দীর্ঘমেয়াদে আটকে রেখে বিকল্প খাতে খাটিয়ে অন্যায্য সুযোগ নেওয়ার প্রবণতাও লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ফাঁদ থেকে বাঁচতে চটকদার বিজ্ঞাপন, ফ্রি থাকা খাওয়ার লোভনীয় অফার এবং তারকাদের উপস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া অনুচিত। কোনো প্রকল্পে বিনিয়োগের আগে বিজ্ঞাপনের চমক এড়িয়ে সরাসরি উদ্যোক্তাদের অবস্থান, জমির সঠিক মূল্য এবং প্রজেক্টের কাজ কত দ্রুত এগোচ্ছে তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।